গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলওয়ালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে করাবো ক্লাস 8 এর অধ্যায় 19 সমীকরণ গঠন ও সমাধান। তাহলে কোষে দেখি 19 এর আমরা আজকে পার্ট 1 করাবো। এটা তোমাদের আছে তোমাদের বইয়ের পেজের 190 পেজ থেকে শুরু হচ্ছে। চলো প্রথম অঙ্ক থেকে শুরু করা যাক। দেখো, একের দাগের অঙ্কে তোমাদের কি বলেছে বলেছে যে সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। আর সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে কি লিখেছে? সীমা একটা সংখ্যা লিখেছে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? ধরি সীমার লেখা সংখ্যাটি হলো x। তাহলে আমরা কি ধরে নিলাম? সীমার লেখার সংখ্যাটি হলো x। এরপর কি বলেছে? যে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়। তাহলে আমরা কি লিখবো? সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণ হলো 2x। কারণ দ্বিগুণ বলেছে, তাহলে 2 এর সাথে গুণ হবে, তাহলে কি 2x। এরপর দেখো কি বলেছে? সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয়। তাহলে সীমার লেখা সংখ্যাটির দ্বিগুণের সাথে 2 যোগ করলে হবে কি 2x প্লাস 2। এরপর তা সংখ্যাটির 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে এই যে সংখ্যাটা কি এর 3 গুণ, এর 3 গুণের চেয়ে কি 5 ছোট। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে সীমার লেখার সংখ্যার দ্বিগুণের সাথে 2 যোগ করলে যা হয় তার সংখ্যাটির 3 গুণের চেয়ে, তাহলে এর 3 গুণ, এর 3 গুণ কি হবে? 3x। এর চেয়ে 5 ছোট। তাহলে এইটা ছোট। কোনটা ছোট? এইটা ছোট। এর 3 গুণের চেয়ে 5 ছোট। তাহলে 3 গুণের সাথে কি হবে? 5 যোগ হবে। তিন গুণের চেয়ে এখানে 5 ছোট বলেছে, তাহলে এখানে বিয়োগ হবে। কেন বলতো বিয়োগ হচ্ছে? দেখো 3 গুণের এর চেয়ে 5 ছোট, তার মানে কি এইটা বড়। তাহলে সেই জন্য কি হলো? এখানে বিয়োগ হলো। এরপর দেখো আমরা কি করব? তোমাদের এখানে সমাধান করতে বলা হয়নি, কিন্তু আমরা এখানে সমাধানটা করে দেখাবো। দেখো আমরা এখানে কি করব? এই যে x দেয়া যে টার্ম গুলো আছে সেগুলো কি করব? সমানের সব সময় বাঁ দিকে রাখার চেষ্টা করব। তাহলে কি এই x দেয়া টার্ম গুলো সমানের বাঁ দিকে নিয়ে চলে আসব। আর এই শুধুমাত্র যে সংখ্যা দেয়া আছে সেই সংখ্যাগুলোকে সমানের ডান দিকে রাখার চেষ্টা করব। তাহলে -5 আর এই দুইটা এদিকে কি ছিল? যোগ ছিল। তাহলে ডান দিকে চলে গেলে কি হবে? বিয়োগ হবে। এরপর দেখো আমরা কি পাচ্ছি? -x সমান -7। দুদিক থেকে মাইনাস কেটে দিলাম। তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? দেখো x সমান 7। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 7। তোমাদের অঙ্কটা এখানেই শেষ। এরপর কি? সীমার লেখা সংখ্যাটি লিখি। তাহলে সীমার লেখা সংখ্যাটি কি? অতএব সীমার লেখা সংখ্যাটি হলো
7। আমরা কারণ সীমার লেখার সংখ্যাটি তো x ধরেছি, x এর মান 7 বেরিয়েছে, তাই সীমার লেখার সংখ্যাটি হলো 7। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 2 এর অঙ্কে কি বলেছে, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। এবার 3টে ক্রমিক সংখ্যা বলতে কিরকম বোঝায়, ধরো আমরা কি লিখি 1, 1 এর পর কি লিখি 2, 2 এর পর কি লিখি 3, 3 এর পর 4, মানে এরকম পরপর লিখি, তো এই পরপর লেখাটাকে কি বলা হয়, ক্রমিক বলা হয়। দেখো এই একটা যে লিখেছি, 1 এর সাথে 2 কখন হচ্ছে, 1 এর সাথে যখন আমরা আবার 1 যোগ করছি তখন কি হচ্ছে, এই 2টা হচ্ছে। আবার দেখো এই 3টা কি করে হচ্ছে, এই 2 যখন পেলাম, এই 2 এর সাথে দেখো আবার যখন 1 যোগ করছি তখন আমরা কি পাচ্ছি, এই 3টা পাচ্ছি। মানে পরপর 1 যোগ করে করে দেখো আবার এই 3 এর সাথে যখন 1 যোগ করছি কি হচ্ছে, এই 4টা আমরা পাচ্ছি। এই পরপর এই লেখাগুলোকে আমরা কি বলি, ক্রমিক সংখ্যাগুলোকে। যেমন ধরো 5, 6, 7 এগুলো পরপর, তাহলে 5 এর সাথে আমরা 1 যোগ করে 6 পাচ্ছি, আবার 6 এর সাথে দেখো 1 যোগ করে কি পাচ্ছি, 7 পাচ্ছি। তাহলে এই পরপর 1 যোগ করে করে সংখ্যাগুলোকে কি বলবো আমরা, ক্রমিক সংখ্যা। এরপর দেখো বলেছে যে 3টে ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটির মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হবে। কি বলেছে, বিয়োগফলটা কার থেকে বেশি হবে, বিয়োগফলটা মাঝের সংখ্যার যে দ্বিগুণ তার চেয়ে কত, 11 বেশি। তাহলে ক্রমিক সংখ্যাটি 3টি লিখি। তাহলে প্রথমে আমরা কি করব, 3টে ক্রমিক সংখ্যা ধরে নেব। তাহলে ধরি প্রথম ক্রমিক সংখ্যাটি হলো x। তাহলে আমরা কি করলাম, আমরা প্রথম ক্রমিক সংখ্যাটা x ধরে নিলাম। তাহলে দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে কি, 1 যোগ করে, তাহলে x প্লাস 1। এরপর তৃতীয় ক্রমিক সংখ্যাটা কি হবে, এই দেখো এর সাথে আবার 1 যোগ করব, তাহলে x প্লাস 1 সমান কি হচ্ছে, x প্লাস 2। এটাই, তাহলে আমরা কি পাচ্ছি, x প্লাস 1 সমান x প্লাস 2। তাহলে আমরা দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি কি পেলাম, x প্লাস 2। এরপর প্রশ্নানুসারে কি বলেছে দেখো, যে যাদের যোগফল মানে এই 3টে ক্রমিক সংখ্যার যোগফল, তাহলে 3টে ক্রমিক সংখ্যাকে যোগ করি, x প্লাস 1 প্লাস x প্লাস 2, এদের যোগফল থেকে 5 বিয়োগ করলে, এদের যোগফল লিখেছি, তাহলে এ থেকে কি করব, 5 বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। তাহলে মাঝের সংখ্যা কোনটা, এইটা, এর দ্বিগুণ মানে ওর সাথে 2 গুণ। তাহলে এই যে দ্বিগুণ করলাম, এর থেকে এইটা কি 11 বেশি, 11 বেশি হলে তাহলে এখানে কি করতে হবে, আমাকে 11 যোগ করতে হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, 3টে x আছে, তাহলে 3x, আর এই 1 আর 2 এ 3, তাহলে প্লাস 3 মাইনাস 5। এটা দেখো 2 দিয়ে গুণ করব, 2x প্লাস 2 প্লাস 11। এরপর দেখো আমরা কি বলেছি, x দিয়ে টার্মগুলোকে সব সময় কি করব, সমানের বাঁ দিকে রাখার চেষ্টা করব। তাহলে 3x মাইনাস 2x, দেখো এখানে প্লাস 3 আর মাইনাস 5 কি হলো, মাইনাস 2 হলো। তাহলে এই মাইনাস 2টা কি করব, এদিকে নিয়ে চলে যাব, আর এখানে 11 আর 2 এ 13 আর এইদিকে মাইনাস 2 ছিল, তাহলে এদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস 2।
তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, শুধু এক্স। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম 15। অতএব ক্রমিক সংখ্যা তিনটে লিখে, আমাদের কি বলেছে, ক্রমিক সংখ্যা তিনটে লিখতে বলা হয়েছে। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা কি পেলাম, 15। তাহলে 15-এর সাথে 1 যোগ করলে কি পেয়ে যাবে, 16। 16 হলো দ্বিতীয় ক্রমিক সংখ্যা। আর তৃতীয় ক্রমিক সংখ্যা কি হবে, 16-এর সাথে 15-এর সাথে 2 যোগ আর 16-এর সাথে 1 যোগ, তাহলে কত, 17। তাহলে অতএব তিনটি ক্রমিক সংখ্যা হলো 15, 16, 17। দেখো তোমাদের 2 এর দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 3 এর দাগের অঙ্কে কি বলেছে, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। কি বলেছে, একটা সংখ্যা নেব, তার 1/3 থেকে কি 1/4 এক কম, মানে এইটা কম, এইটা এক কম। তাহলে এর সাথে কি করতে হবে, আমাকে 1 যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, ধরি সংখ্যাটি হলো x। এরপর সংখ্যাটির 1/3 সমান কি হবে, 1/3 মানে কি, 1/3 সংখ্যাটা সমান x/3। এরপর সংখ্যাটির 1/4 বের করব। মানে সংখ্যাটির 1/4। এরপর প্রশ্নানুসারে দেখো কি বলেছে, 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে 1/3 কত, x/3 থেকে তার 1/4 কত কম, 1 কম, তাই 1 যোগ। তাহলে এরপর কি করব, আমরা কি বলেছি, x দিয়া জিনিসগুলো সব সময় সমানের বাঁ দিকে রাখবো। তাহলে x/3 বিয়োগ x/4 সমান 1। এরপর লসাগু করলে 12, 4x মাইনাস 3x। দেখো আমরা x এর মান কি পেলাম, 12। এরপর চলো তাহলে আমরা কি লিখবো, অতএব সংখ্যাটি হলো 12। এরপর চলো 4 অঙ্কে যাওয়া যাক। দেখো 4 অঙ্কে কি বলেছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে কি 2 বড়। তাহলে আমরা আগে এই পর্যন্ত করি। কি বলেছে, আমরা একটা হর কি বলেছে, লবের থেকে 2 বড়। তাহলে আমরা ধরে নিই, ধরি ভগ্নাংশটির লব হলো x। তাহলে ভগ্নাংশটির হর কি হবে,
2 বড় লবের থেকে, তাহলে x প্লাস 2। এরপর এবং লবের সঙ্গে 3 যোগ হলে ও হরের থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি কি হয়? 7-এর 3 হয়, 3-এর সমান হয়। তাহলে অতএব কি লিখবো? প্রশ্নানুসারে লবের থেকে কি বলেছে? 3 বিয়োগ করলে, তাহলে x থেকে আমরা কি করব? 3 বিয়োগ করব। আর হরের সাথে কি বলেছে? হরের থেকে লবের সঙ্গে 3 যোগ করলে, তাহলে লবের সাথে কি করব? 3 যোগ করব। ও হর থেকে কি বলেছে? 3 বিয়োগ করলে, তাহলে হর থেকে কি করব? 3 বিয়োগ করব। এটা হর, এর থেকে আমরা কি করেছি? 3 বিয়োগ করলে, তাহলে ভগ্নাংশটি কার সমান হয়? 7-এর 3-এর সমান হয়। তাহলে কি পাচ্ছি দেখো? x প্লাস 3, আর এখানে দেখো 2 যোগ 3 বিয়োগ -1 সমান 7-এর 3। এরপর কোণাকুণি গুণ হয়, দেখো এই পুরোটার সাথে এই 3-এর গুণ, আবার এই পুরোটার সাথে 7-এর গুণ। কি পাচ্ছি? 3x প্লাস 9 সমান 7x মাইনাস 7। দেখো আমরা কি করব? x দেয়া টার্ম গুলো সবসময় কি করব? সমানের বাঁ দিকে আনার চেষ্টা করব। তাহলে 3x মাইনাস 7x সমান -7। দেখো এখানে প্লাস 9 ছিল, এদিকে কি হয়ে যাবে? -9। -4x সমান -16। মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, x এর মান কি পাচ্ছে? 16/4। তাহলে আমরা পেলাম x সমান 4। এরপর আমরা এখানে লবটা পেয়ে গেছি, দেখো 4, তাহলে হরটা কি? x প্লাস 2, তাহলে 4 প্লাস 2 সমান 6। অতএব লব হলো 4, অতএব হর হলো 4 প্লাস 2 সমান 6। অতএব ভগ্নাংশটি হলো 4/6। দেখো এটা ওপর নিচে কাটাকুটি যাবে, গেলে কি হবে? 2/3। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 5-এর অঙ্কে কি বলেছে? সুচেতা একটি ভগ্নাংশ লিখলো যার হর তার লবের চেয়ে 3 বড়। তাহলে আমরা আগে এই পর্যন্ত কাজটা করি। তাহলে কি লিখবো? ধরি সুচেতার লেখা ভগ্নাংশটির লব সমান x। তাহলে সুচেতার লেখা ভগ্নাংশটির হর সমান কি হবে? হর কত বলেছে? 3, লবের চেয়ে 3 বেশি, তাহলে x প্লাস 3। আবার ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ ও হর থেকে 1 বিয়োগ, তাহলে বিয়োগ করলে, তাহলে আমরা এখানে প্রশ্নানুসারে দেখি। প্রশ্নানুসারে কি? ভগ্নাংশটির লবের সঙ্গে 2 যোগ, লবের সঙ্গে 2 যোগ করলাম, আর কি বলেছে? হর থেকে 1 বিয়োগ, তাহলে হর আমাদের কি? x প্লাস 3, এ থেকে কি করব? 1 বিয়োগ
ও হরের এবং লব থেকে 1 বিয়োগ। আবার কি বলেছে? লব থেকে 1 বিয়োগ। লব কি আছে? x, x থেকে কি করব? 1 বিয়োগ। আর হরের সঙ্গে 2 যোগ, তাহলে হর কি আছে? x + 3 যোগ 2 করলে যে দুটি নতুন ভগ্নাংশ পাবো, তাহলে এই দুটো নতুন ভগ্নাংশ পেয়েছি, তাদের গুণফল, তাহলে এদের গুণফল কি হচ্ছে? 2 এর 5 সমান 2 এর 5। তাহলে x + 2, x প্লাস, দেখো এই 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, 2 x - 1 x + 5 সমান 2/5। বা দিয়ে কি পেলাম? কি পড়ে আছে দেখো? x + 1 আর x + 5 সমান 2 এর 5। এরপর আমরা কি করব? কোণাকুনি গুণ করব। তাহলে এর সাথে 5 এর গুণ করলে 5x + 5, 2x + 10। দেখো এটা বিয়োগ করব, 5x থেকে 2x বিয়োগ, x দেওয়া টার্মগুলো একই জায়গায় নিয়ে এলাম বাঁ দিকে সমানের, আর সংখ্যাগুলো সমানের ডান দিকে। দেখো এখানে 5টা যোগ ছিল, এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। 3x / 5, তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? দেখো 5/3। দেখো আমাদের এখানে কি চেয়েছে? সুচিতার লেখার ভগ্নাংশটি লিখি। তাহলে আমরা x এর মান কি পেয়ে গেছি? 5/3। অতএব এটা আমরা কি পেয়েছি? লব পেয়েছি। অতএব হর সমান কি হবে? হর সমান এর সাথে কত, x এর সাথে কত যোগ ছিল আমাদের? দেখো x এর সাথে আমাদের ছিল 3 যোগ। দেখো এখানে একটা মাইনাস ছিল, এটা মাইনাস হবে তোমাদের। তাহলে এটা মাইনাস হলে আমরা এখানে কি পাবো? 5টা মাইনাস, এদিকে গেলে যোগ হয়ে যাবে, যোগ হলে 15। তাহলে x এর মান আমরা কি পাচ্ছি? দেখো x সমান 5। অতএব ভগ্নাংশটি হলো আমরা কি লব 5 পেয়ে গেছি। তাহলে হর কত? 5 এর সাথে 3 যোগ 8। তাহলে আমরা ভগ্নাংশটা পেয়ে গেলাম। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো 6 এর অঙ্কে কি বলেছে? রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে রাজু কি করেছে? 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অঙ্ক লিখেছে। এবার কি? যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। এবার রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে আমরা প্রথমে কি লিখবো? ধরি রাজুর লেখা সংখ্যার কি বলেছে?
দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা নিল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে লেখা সংখ্যার একক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে রাজুর লেখা সংখ্যার দশক স্থানীয় অঙ্ক কি হবে? কি বলেছে? একক স্থানীয় অঙ্কের 3 গুণ দশক স্থানীয় অঙ্ক, তাহলে 3x। তাহলে অঙ্কটা কি হবে? রাজুর লেখা সংখ্যাটি হলো আমরা কি লিখি? একক, এরকম একক আর এখানে দশক লিখি, তাহলে দশক স্থানীয় অঙ্ক কত? 3x। যেহেতু এটা দশক স্থানীয় তাই এর সাথে কি করব? 10 গুণ করব। তাহলে 10 গুণিত 3x, আর এটা একক স্থানীয় অঙ্ক কত? x যোগ x। তাহলে আমরা সংখ্যাটি কি পেলাম? 30x প্লাস x সমান 31x। এরপর দেখো কি বলেছে, এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে দেখো অঙ্ক দুটো স্থান বিনিময় করবে মানে এই দশকের ঘরে এককের সংখ্যা বসবে আর এককের ঘরে দশকের সংখ্যা বসবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সংখ্যাটা 10 গুণিত x আর যুক্ত 3x। তাহলে কি পাচ্ছি? 10x প্লাস 3x সমান 13x। এরপর কি বলেছে দেখো, যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যার থেকে 36 কম, মানে এই সংখ্যাটার থেকে কত কম? 36 কম। তাহলে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 31x সমান 13x প্লাস 36 যেহেতু কম তাই 36 যোগ করে দিয়েছি। এরপর x এর জিনিসগুলো এক জায়গায় আনবো, তাহলে 31x মাইনাস 13x সমান 36। এরপর এটা বিয়োগ করব, তো x সমান কি পাচ্ছি? 36/18। অতএব x এর মান কি পেলাম? 2। এরপর আমাদের কি জানতে চেয়েছে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কি ছিল? 31x। তাহলে 31 এর সাথে কি করব? 2 গুণ করে দেব। অতএব রাজুর লেখা $62। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক।
দেখো 7 অঙ্কে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর, অন্তর মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। তাহলে আমরা কি করব, প্রথমে যে কোনো একটা সংখ্যা ধরে নেব। ধরি একটি সংখ্যা হলো x, তাহলে অপর সংখ্যা কি হবে, অপর সংখ্যা হলো, যেহেতু দেখো দুটোর গুণফল কি বলে দিয়েছে আমাদের 89, তাহলে আর একটা কি 89 থেকে x বিয়োগ করলে পেয়ে যাব। এরপর প্রশ্নানুসারে দেখো কি বলেছে, এই দুটো সংখ্যার বিয়োগফল কত, 15। তাহলে আমরা কি লিখবো, x বিয়োগ 89 মাইনাস x সমান কত, 15। বা দিয়ে x বিয়োগ 89 প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস x সমান 15। দেখো তাহলে কি হয়ে যাচ্ছে 2x, আর এই মাইনাসটা ওদিকে গেলে কি হয়ে যাবে, প্লাস। তাহলে 2x দেখো তাহলে আমরা x এর মান কি পাচ্ছি, 52। অতএব দুটো সংখ্যা ছিল তো, তাহলে একটা সংখ্যা কি 52। অতএব একটি সংখ্যা হলো 52 আর অপর সংখ্যা হলো 89 বিয়োগ 52। সমান 37। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো তোমাদের 8 অঙ্কে কি বলেছে, যে 830 কে এমন দুটি অংশে ভাগ করো, ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষায় 40 বেশি হয়। তাহলে কি এই যে 30% যেটা হবে একটা অংশের, সেটা কি হবে, অপর যে আর একটা অংশ পড়ে থাকবে তার 40% অপেক্ষায় কি 4 বেশি। তাহলে কোনটা বেশি, এই 30% এরটা বেশি। তাহলে এরপর আমরা কি করে নেব, দেখো যে ধরি একটি অংশ হলো x, তাহলে আমাদের অপর অংশ কি হবে, দেখো একে তো দুটো পার্টে ভাঙা হচ্ছে, তাহলে একটা পার্ট পেয়ে গেছি, তাহলে এ থেকে যেটা বিয়োগ দেবো সেটা হবে, তাহলে 830 বিয়োগ x। এরপর আমাদের কি বলেছে, একটা অংশের 30%, তাহলে আমরা কি লিখবো, প্রশ্নানুসারে x এর 30%, একটি অংশের 30% অপর অংশের, অপর মানে এইটা, এর কে 40% অপেক্ষায়, এই 30%টা তো বেশি, 4 বেশি, তাহলে এখানে কি হবে 4
যোগ, দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি, বা তাহলে কি পড়ে আছে 3x বাই 10। আর এখানে আমাদের দেখো কি হচ্ছে 830 বিয়োগ x গুণিত 4 ভাজিত 10। আর এই দেখো এটা লসাগু করলে কি হবে, তাহলে এটা 40 হয়ে যাবে। দেখো দুদিক থেকে 10 10 কেটে দিলাম। দেখো এখানে আমরা কি করেছি, লসাগু করে নিয়েছি। দেখো এইখানে কিছু নেই মানে কি এক আছে, তাহলে 1 আর 10 এর লসাগু 10 বসিয়েছি। এই একটাকে 10 দিয়ে ভাগ করলে কি হবে 4, এই 10 হবে, তাহলে 10 এর সাথে 4 এর গুণ করে 40 বসিয়েছি। এরপর দেখো কি করছি, তাহলে কি পড়ে আছে 3x সমান 830 গুণিত 4 বিয়োগ 4x প্লাস 40। 3x দেখো এই x দেয়া টার্মগুলো কি করছি সমানের বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে কি হবে এখানে বিয়োগ থাকলে এটা যোগ হয়ে যাবে আর এটা গুণ। বা 7x সমান কি হচ্ছে এটা, তাহলে কি হবে 3360। x সমান কি 336/0/7, 4 সাথে 28, চারশো আশি। আমরা x এর মান কি পেলাম 480। অতএব একটি অংশ $480 হলে অপর অংশ হবে একটি অংশ 480 আর অপর অংশ হলো 830 বিয়োগ 480 সমান 350। তোমাদের 8 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর দেখো 9 দাগের অঙ্কে কি বলেছে, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষায় 48 বেশি। তাহলে কোনটা বেশি, প্রথম অংশের 3 গুণটা বেশি। তাহলে আমরা কি লিখবো, ধরি একটি অংশ সমান x, তাহলে অপর অংশ সমান কি হবে 56 বিয়োগ x। তাহলে প্রশ্নানুসারে একটি অংশ প্রথম অংশের 3 গুণ, তাহলে x এর 3 গুণ কি 3x, কি বলেছে দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষায় 48 বেশি। তাহলে 56 মাইনাস x এর 1/3 অপেক্ষায় 48 বেশি। কোনটা 48 বেশি, এইটা বেশি।
এই যোগ 48, 3x সমান 56 ভাজিত 56 মাইনাস x ভাজিত 3 যোগ 48। দেখো এরপর আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব। তাহলে কি হয়ে যাচ্ছে 9x সমান 56 বিয়োগ x যোগ 144, বা এই বিয়োগটা দেখো বিয়োগ x আছে, এইদিকে এলে যোগ হয়ে যাবে, তাহলে 10x। 10x সমান কি হচ্ছে 200। দেখো শূন্য শূন্য কেটে দিচ্ছি দুদিক থেকে, বা দিয়ে x এর মান আমরা কি পাচ্ছি, দেখো x এর মান পাচ্ছি 20। তাহলে একটা অংশ যদি 20 হয় তাহলে অপর অংশ কি হবে 56 বিয়োগ 20। অতএব একটি অংশ সমান 20 আর অপর অংশ সমান 56 বিয়োগ 20 সমান 36। তোমাদের 9 দাগের অঙ্ক কমপ্লিট। এরপর চলো 10 দাগের অঙ্কে যাওয়া যাক। দেখো 10 দাগের অঙ্কে কি বলেছে, একটি দণ্ডের 1/5 অংশ কাদায় আর 1/3 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের ওপরে আছে। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো এরকম একটা কি আছে, দণ্ড আছে। এই দণ্ডটার কি বলেছে যে 1/5 অংশ, ধরছি 1/5 অংশ এতটুকু, এইটুকুটা কি 1/5 অংশ। এটা কোথায় আছে, কাদায়, এটা পুরোটা কাদায় আছে। আর এর উপরে কি হয়েছে 3/5 অংশ, ধরছি এখান থেকে এতটুকু 3/5 অংশ, এটা কোথায় আছে, জলে আছে। 3/5 অংশ কি হয়েছে, জলে আছে। আর এটা কাদায় আছে, আর এখান থেকে এতটুকু জলে আছে। আর অবশিষ্ট মানে যেটা পড়ে আছে সেটা কি, অবশিষ্ট 5 মিটার। এই অবশিষ্টটা কত মিটার বলে দিয়েছে আমাদের, 5 মিটার, এটা বলে দিয়েছে। আর জলের ওপরে আছে, তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে দেখো আমরা টোটালটাকে সব সময় কত অংশ ধরে নিই, টোটাল জিনিসটাকে সব সময় আমি কি বলেছি, টোটালটাকে এক অংশ ধরতে হয়। টোটালটাকে আমরা এক অংশ ধরে নিই। এই এক অংশের মধ্যে দেখো 1/5 অংশ কোথায় আছে, কাদায় আছে। আর 3/5 অংশ কোথায় আছে, জলে আছে। তাহলে বাকি অংশ কত, এই এক থেকে কি করব, এই দুটো যোগ করে বিয়োগ করলে যেই অংশটা পাবো সেই অংশটা কোথায় আছে, জলের উপরে আছে। আর সেটা সমানই কত, সেটা সমানই তো 5 মিটার বলে দিয়েছে। তাহলে আমরা সেটা সমান করে দেব। তাহলে চলো অঙ্কটা শুরু করা যাক। ধরি, কি লিখবো, ধরি দণ্ডটির দৈর্ঘ্য সমান x মিটার। কি ধরে নিলাম, দণ্ডটার দৈর্ঘ্য x মিটার। এরপর দণ্ডের 1/5 অংশ কাদায় আছে, অতএব দণ্ডটি কাদায় আছে সমান x এর 1/5 অংশ, তাহলে x গুণিত 1/5 সমান x/5 মিটার কাদায় আছে।
আর দণ্ডটি জলে আছে সমান x এর 3/5 অংশ, তাহলে 3x বাই 5 মিটার। এরপর তাহলে বাকি অবশিষ্টাংশ বের করব, তাহলে দণ্ডটির অবশিষ্টাংশ সমান টোটালটা কত x ধরেছি, তাহলে x থেকে এই দুটো যোগ করলে এই দুটো যোগ করে বিয়োগ দেব, যেটা পাবো সেটা এত মিটার। ফাইভ এক্স বিয়োগ 4x মিটার সমান x বাই 5 মিটার। অতএব প্রশ্নানুসারে x বাই 5 মিটার সমানই কি বলে দিয়েছে 5 মিটার। দেখো অবশিষ্টাংশ কত 5 মিটার, x বাই 5 সমান 5। অতএব x সমান কণাগুণি গুণ করে দেব 25। অতএব দণ্ডটির দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য সমান 25 মিটার। দেখো তোমাদের 10 এর দাগের অঙ্ক কমপ্লিট। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা এইভাবে আমাদের চ্যানেলটি দেখতে থাকো, লাইক করো, আমাদের ভিডিও তোমাদের পছন্দ হলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর তোমরা আমাদের ওয়েবসাইট স্কুলবালায় ভিজিট করো, ওখানে তোমরা সমস্ত সাবজেক্টের ভিডিও পেয়ে যাবে, সঙ্গে পিডিএফ। আর ওখানে তোমরা এমসিকিউ টেস্টও দিতে পারবে। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।